একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে সবসময় সম্পন্ন হতে পারে, সেই কেন্দ্রিক সংস্কারগুলো সবচেয়ে বেশি জরুরি। অন্য কোনো সংস্কার এই সরকারের করা আছে এটা আমি মনে করছি না। আমি বিশ্বাসও করি না যে তাদের এর কোনো দায়িত্ব আছে। রাষ্ট্র ক্ষমতা যারা যাবেন, নির্বাচিত যারা হয়ে আসবেন, তারা এই ধরনের গভর্নমেন্টকে সাধারণত এই ধরনের গভর্নমেন্টকে সেফ এক্সিট দিয়ে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো এরকম কোনো কাজ করেননি যে তার এক্সিটের অন্তরায় হয়ে থাকে। তো কিছু বিতর্ক আছে, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিছু বিতর্ক তো তৈরি হয়। সেই বিতর্কের ঊর্ধ্বে কেউ না। সেই বিতর্ক কিছুটা ক্ষেত্রে জন্ম নিয়েছে, তার মানে তার এক্সিটের ক্ষেত্রে অন্তরায় হবে এরকম কোনো পরিবেশ আছে। ওনার প্রতিও তো অনেক জুলুম করা হয়েছে, ইনজাস্টিস করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বড় ধরনের কাজের সঙ্গে জড়িত হয়ে কোনো কোনো ক্ষেত্রে ভুল হতেই পারে, সেক্ষেত্রে তার প্রতিও তো অনেক অবিচার করা হয়েছে, দীর্ঘদিন অবিচার করা হয়েছে। তার মতো মানুষকে জোর করে কোর্টে নিয়ে তাকে কারাদণ্ড রায় দেওয়া হয়েছে, 12তলার লিফটে তাকে উঠানো হয়েছে, লিফট ছাড়া 12তলা তাকে উঠতে বাধ্য করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আর যা কিছু হোক, বাংলাদেশের নোবেল লরিয়ট তো দ্বিতীয় জন কেউ নেই। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মিনিমাম মর্যাদা তো আছে। এই মর্যাদার ক্ষেত্রে তাকে যে অবিচার করা হয়েছে, সেই আলোকে তিনি কিছু সিদ্ধান্ত তিনি না নিলেও এত বড় সম্মানিত জায়গায়, পাওয়ারফুল জায়গায় বসার পরে এটা কেউ কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে বা নিজেরা যেচে পড়েও তাকে এই ধরনের উপকার করতে চাইবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রের ক্ষেত্রে অত বড় বিষয় হিসেবে নেওয়া উচিত। আপনি দেখেন তার মতো লোককে যে সমস্ত কারণে আদালতে বারবার টেনে নেওয়া হয়েছে, আর তার চারপাশে যারা ছিল তারা কি করেছে এটাও কিন্তু মানুষ জানতো। তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তো ওনার প্রতি যে কিছু অবিচার করা হয়েছে, সেই অবিচারগুলো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে এটা উনি করুক, বা ওনার আশেপাশে যারা আছে প্রতিষ্ঠান থেকে করা হোক, সেটা কিছুটা করেছে, করতেই পারে, কিন্তু খুব বড় ধরনের কিছু করে ফেলেছেন এরকম বলার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে এখন শুধুমাত্র সংস্কার প্রয়োজন, নির্বাচনকে স্থায়ীভাবে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে সবসময় সম্পন্ন হতে পারে, সেই কেন্দ্রিক সংস্কারগুলো সবচেয়ে বেশি জরুরি। অন্য কোনো সংস্কার এই সরকারের করা আছে এটা আমি মনে করছি না। আমি বিশ্বাসও করি না যে তাদের এর কোনো দায়িত্ব আছে। একটি নির্বাচিত সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের সংস্কার করা দরকার, সে ধরনের সংস্কারের কথা বলে জাতির সামনে নির্বাচনের আগে ওয়াদা করবে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। মানুষ নির্বাচনী ইশতেহার দেখে যাকে পছন্দ তাকেই মানুষ ভোট দেবে, এটাই স্বাভাবিক। সেখানে তারা এই সংস্কারের কথা বলে কারো কারো ষড়যন্ত্রে পা দিয়ে বা কারো কারো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যদি এই ধরনের সংস্কারের কথা বলে তারা যদি ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য পরিস্থিতি এটা তো আপনার, আমি আপনার সঙ্গে এই বক্তব্যে রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি অবনতিমূলক অবস্থা আছে এটা আপনি বলতে পারবেন না। পুলিশের মধ্যে কিছু দোদুল্যমনতা আছে, দোদুল্যমনতা থাকতেই পারে, কিন্তু ওইটা খুব বেশি বড় কিছু হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তুলনামূলকভাবে আপনার দেশ তো ভালোই চলছে। এখন শুধু আমার যেটা অবজারভেশন একজন সাধারণ নাগরিক হিসেবে, সেটা হচ্ছে যে সিচুয়েশনটা যেভাবে আছে এই সিচুয়েশনটাকে ধরে রেখে সামনের দিকে নির্বাচনী পরিবেশ খুবই স্বাভাবিক। নির্বাচন করবে প্রশাসনের বিভিন্ন স্তর, এবং নির্বাচনের শিডিউল ঘোষণা করার সাথে সাথেই দেশ নির্বাচনমুখী হয়ে যাবে, এবং সেখানে আপনার সমস্ত বাহিনী সহযোগিতা করবে। সেখানে আপনার নির্বাচন না করার মতো কোনো সিচুয়েশন কিন্তু বিদ্যমান আছে বলে মনে করি।